আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট নিয়ে অনেক ধারণা দিয়েছি আমরা আপনারা ভিডিও দেখেছেন অবশেষে, কিন্তু ফাইনালি আমাদের মুখ্যমন্ত্রী কি রিপোর্ট জানালো আমরা ভিডিওতে বিস্তারিত জানাবো। আর এনআরসি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মমতা দিদি সিধা ডাইরেক্ট বলে দিয়েছি, এনআরসি আর করতে দেবো না। আমরা নিজের লড়াই নিজেই লড়ে নেব। আর যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের কিন্তু অনলাইনে একটা পোর্টাল লঞ্চ করেছে। সেই পোর্টালে কিন্তু আপনি কমপ্লেন করলেই আপনারা অন্য কোনো একটা আধারের পরিবর্তন একটা ডকুমেন্ট আপনাকে করে দেবে। কি বলছে মমতা দিদি বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন মমতা দিদির সঙ্গে আমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধু, অবশ্যই সবাইকে কিন্তু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা, বুঝতে পারলেন? তো চলুন তাহলে দেখতে শুরু করি আমরা। আমরা আজকে একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসেছি। সেটা হচ্ছে ইস্যু রিলেটেড টু ইনডিসক্রিমিনেট ডিঅ্যাক্টিভেশন অফ আধার ইন দ্য স্টেট। আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনও আমার কাছে চিঠি লিখেছেন। বিভিন্ন তপশিলি জাতির, নমশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে, রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে, ইভেন যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে, তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডে প্রভিশন আছে, এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে এবং ভাবছে এইভাবে চললে তারা আগামী দিন যদি যে সুবিধেগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায়, ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা। এটা তো বিজেপির প্ল্যান নয় নিশ্চয়ই, যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম, তারপরে আমি বলবো আমি তোমায় কে দেবো। আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এরা তো টাকা দিয়ে রীতিমতো আধার কার্ডটা করেছে। এবং মনে রাখবেন, আজকে এই ওয়েস্ট বেঙ্গলে যিনি দায়িত্বে আছেন, আমি সিএসকে বলবো দুটো কথা বলতে। আমি কালকেই বলেছিলাম যে আপনি ইমিডিয়েট ওনাকে ডেকে কথা বলুন, এবং সকালে ডেকে যখন কথা বলেন কি উত্তর পান সেটা উনি আপনাদের বলছেন। আজকে এখানে শ্রী শুভদীপ চৌধুরী, উনি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস UIDAI, উনি এখানে আছে। আজকে ওনাকে আমরা সকালে বললাম আসতে। হি ওয়াজ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাংলায় বলো, বাংলায় বলো, বাংলার লোকেরা শুনতে চাই। উনি সঙ্গে সঙ্গে রেডি হলেন কি ঠিক আছে আমি আসছি। তার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কি ঠিক আছে আপনাকে সকালে বললে আপনি আজকে অফিসে এসেছেন দেখা করতে। ওনাকে থেকে আমরা জানতে চাইলাম কি এই যে আধারগুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে তার কি কারণটা আছে, কি প্রসেসে করা হচ্ছে। তো উনি দু তিনটা কথা বললেন, সেটা আপনাদের সামনে আমি রাখছি। একটা উনি বললেন কি সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোনোই এখান থেকে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না। এটা বলতে অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে, ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে। উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে। উনি শুধু এটা বলতে পারলেন কি 900 থেকে 1000 লোক আইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গেভান্স পোর্টালে আর ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে কি আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে, এটাকে রেস্টোর করার জন্য। তারপরে আমরা জানতে চাইলাম কি বেসিসটা কি। তো বেসিসটা উনি বললেন যতটুকু উনি জানেন, ব্যুরো অফ ইমিগ্রেশন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে ওনারা একটা লিস্ট দিয়েছেন UIDAI কে কি এরা ওভারস্টে করছে ইন্ডিয়াতে, এদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করতে বলেছে। কি বলেছে সেটা উনি বলতে পারছেন না, সেই বেসিসে কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশন মধ্যে কি বলছে, তাহলে উনি বললেন এটা 28A অফ দ্য আধার রেগুলেশন যেটা আছে তার বেসিসে করা হয়েছে। কিন্তু 28A পরে 29(1) আছে,
29(1)-এ লেখাই আছে ক্লিয়ার কি ডিঅ্যাক্টিভেটেড করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি অ্যান্ড পার্সন হিয়ারিং দেওয়ার জরুরি আছে ফর ডিঅ্যাক্টিভেশন। আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার নেই, কিন্তু এগুলো কোনো প্রসেস না করে কি করলে কিভাবে করলেন, তো উনি সহায় করে প্রকাশ করলেন কি এটা আমাদের তরফ থেকে হয়নি, সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমরা বললাম এরপরে যদি হয় তাহলে কিন্তু ল অ্যান্ড সিচুয়েশন তৈরি হতে পারে। আর আমাদের যা ডাটা পেয়েছেন ব্যুরো অফ ইমিগ্রেশন সেটা আমাদেরকে স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করা হোক, আর যার ডিঅ্যাক্টিভেট হয়েছে সে ডাটা আপনাদের অফিস থেকে নিয়ে আমাদেরকে দেওয়া হোক, আর আগামী দিনে এটা না হয় সে ব্যবস্থাটা নেওয়ার জন্য। এটা আমার সঙ্গে কথা উনি বলেছেন, উনি দিল্লি অফিসে কথা বলবেন, এটা নিয়ে আমার কথা হলো। মানে না, আমি রিয়েলি সরি, ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো? এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো? নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি, তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নমশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে। whereas রাজ্য সরকার কিছু জানে না, জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্ট্রালের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে। তাহলে করার প্রয়োজনটা কি ছিল? যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন। কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন। আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে। নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন, আধার কার্ডের নামে ওপর অত্যাচার করেছেন। আধার কার্ড করতে গেলে 1000 টাকা করে নেওয়া হয়েছে, এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না। এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না। তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না? আমি গরিব মানুষগুলোকে, আমার তপশিলি বন্ধু হোক, সংখ্যালঘু বন্ধুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না। আমরা জীবন দিয়ে লড়াই করব, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। 3, যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে, তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। এটা তাদের অপমান করানো নয়? অপমান করা নয়? নমশূদ্রদের করছে, সব জেলায় হচ্ছে এটা। তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা? ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও? সব কেড়ে নেওয়া যায় না। আর সব কাটতে গেলে 355টা কমিটি পাঠিয়েছে বাংলায়, রোজই কাউকে না কাউকে পাঠায়। আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না। বিএসএফ এর গুলিতে যখন উত্তরবঙ্গে মারা যায় এদের টিকিটাও দেখা যায় না। মুর্শিদাবাদের ইমামকে চুলের মুঠি ধরে নিয়ে এসে বাইরে বেইজ্জত করা হয়, এদের টুটিটাও দেখা যায় না। কোনো সাধু সন্ত কাউকেই আমরা অসম্মান করি না। অনেক শঙ্করাচার্যরা আছে, তাদেরও জিজ্ঞেস করুন, তারাও আমার সাথে একমত হবে যে সবাইকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ে এটা আমাদের সকলের একতা। আজকে এ ধরনের জিনিস কেন করছেন এই নোংরামিটা? Why they are playing this dirty game? I am asking the BJP party, do you think it is proper? Do you think it is justice you are giving to the people? You are snatching their democratic right, the beneficiary's right.
We will not allow NRC in Bengal. Please remember, we are ready to give our blood, but we are not going to exclude any individual person from Bengal. আর যত অত্যাচার এই দলিতদের ওপরে, সংখ্যালঘুদের ওপরে, গরিব মানুষের ওপরে, তপশিলীরা হিন্দু নয়? সংখ্যালঘুরা মুসলিম হলেও তাদের বাড়িতেও হিন্দু বউ নেই, অনেক হিন্দু বাড়িতেও মুসলিম বউ নেই। তাই পরিষ্কার আমরা বলছি, আইদার এটাকে স্টপ করবে, আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন, আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবে। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar Government Aadhaar Grievances Portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না, এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন, আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন। এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম, তারপরে 5 বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা ইতিমধ্যেই তারা নাগরিক। এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা? তপশিলি বন্ধুরা বুঝতে পারছেন গেম প্ল্যানটা? নমশূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন? সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন? হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে? হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় ছাদ নেই, আপনার ঘরটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আপনার খাদ্যটা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার সুবিধেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এসব এখানে অ্যালাউ করব না। জায়গাটা হচ্ছে বাংলা। প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি, রাজনৈতিক যুদ্ধ, কিন্তু মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব। গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার 10-15 দিন আগে এটা কিসের রাজনীতি? কিসের রাজনীতি? বাংলায় যদি কোনো প্রবলেম হয়, বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকেল করার, সে যে প্রবলেমই হোক। এত বড় একটা রাজ্য, ইউপিতে যখন কেউ মারা যায় কেউ দেখতে যায়? বিলকিসের মামলায় ছেড়ে দিয়েছে গদ্দারদের, হাদসাদের মামলা ভুলে গেছে, এমনকি সাংবাদিকদের পর্যন্ত মহারাষ্ট্রে আমি দেখেছি পিটিয়ে হত্যা করেছে, ফেসবুকে একটা লিখেছিল বলে। সব সাংবাদিকদের মধ্যপ্রদেশে ঢুকিয়ে দিয়েছিল একটা লকআপের মধ্যে, ইউপিতে নেকেট করে। আমি সব দেখেছি, আমার কাছে ওই ছবি টবি আসে। সুতরাং আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা খেলছেন,
একদিন অনেক কষ্ট তাদের করে এই আধার কার্ড জোগাড় করতে হয়েছে। আধার কার্ড নিয়ে যারা ঠেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন, এই মানুষও কিন্তু তাদের আধারে ফেলে দেবে, আধার জগতে ফেলে দেবে। গণতন্ত্রকে যারা অপমান করছেন, গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছেন, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন, আমি কবিগুরু ঠাকুরের ভাষায় বলি যে মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারা মানুষের অধিকারে বঞ্চিত করেছো, যাদের সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মনে রাখবেন, এর বিচার হবে। আধার কার্ডের এই ব্যভিচারতা দেখে, এই অত্যাচার দেখে আমি গরিব মানুষকে বলবো, যদি আমারটা শুনে থাকেন, কোনো অসহায়তা বোধ করবেন না, জাস্ট আমাদের জানান। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহারাদার। জমিদারদের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। বাংলাকে দমানো যাবে না। নিষ্পেষণ চলছে গায়ের জোরে। এই গায়ের জোর আমরা মানি না, এর উত্তর দিতে হবে। আমি নিজেও প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখবো বলে ঠিক করেছি, কারণ আমার কাছে যত কমপ্লেন এসছে তার ভিত্তি করে। আর বাদ বাকি আমি সবাইকে বলবো, কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখানে এনআরসি হবে না, বলছি যখন হবে না হবে না, গায়ের জোরে হবে না। এখানে গণতান্ত্রিক সরকার আছে, এখানে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। এটা আসাম নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বিহার নয়, এটা রাজস্থান নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা, জীবনানন্দের বাংলা। মনে রাখবেন, আমি সবাইকে বলবো, এলাকায় এলাকায় নজর রাখুন। এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে। আমরা একটা বিকল্প আধার কার্ডের যে বিকল্প, যাতে তারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব এবং তৈরি করে আমরা 3-4 দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেব। ঠিক আছে? আমি আশা করি ব্যাপারটা সিরিয়াসনেস আপনারা বুঝবেন। দিদি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার কৃষ্ণগঞ্জ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এমন এমন জায়গায় হচ্ছে, সেখানে তৃণমূলের বেশ ভালো ভোট ব্যাংক রয়েছে। এবং প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে, আজকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে রাজ্যের তৈরি পোর্টালে কেউ নাম লেখাবেন না, প্রয়োজনে বিজেপি পার্টি অফিসে গিয়ে নাম জানান যাদের আধার ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। এটা কি রাজনৈতিক চক্রান্ত বলে মনে করছেন সম্পূর্ণভাবে? অফকোর্স রাজনৈতিক না, ফ্যাসিবাদী চক্রান্ত। কেন বিজেপির পার্টি অফিসে গিয়ে নাম লেখাবে? রাজ্য সরকারকে জানাবে না মানে? রাজ্য সরকারই তো তাদের প্রোটেকশনটা দেবে। বিজেপি পার্টি অফিস হুলিগানিজম করা, দাঙ্গা ছড়ানো ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা করা ছাড়া আর কি করে? কোনোদিন মানুষের কাজ সমাধান করেছে? না সমাধান করতে জানে। ওদের নামই হচ্ছে সমস্যা সৃষ্টিকারী। ভারতীয় জঞ্জাল পার্টি সবাই বলে। আমাদের যদি কেউ নাই জানাতো, তাহলে তপশিলি ফেডারেশন চিঠিটা আমাকে না লিখতো না। এরা আমাদের চোখ খুলে দিচ্ছে। আমি অলরেডি আপনাদের বলেছি, এমনকি জামালপুর বর্ধমান, সেখানেও প্রায় 50 জন আমার কাছে কমপ্লেন করেছে। নর্থ বেঙ্গলেও করছে, বর্ডার এরিয়াতেও করছে। দিদি, সামনে যেহেতু ইলেকশন, মানে যতদূর শুনতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র এই কার্ড করা হচ্ছে, ডিঅ্যাক্টিভেশন করা হচ্ছে, মানে হোয়াই অনলি বেঙ্গল, কি মনে করছেন? বেঙ্গল ওরা ভয় পায়, বাংলা থেকে বেশি সিটে জিততে হবে, তাই দাঙ্গা লাগাও, মিথ্যে কথা বলো, অপপ্রচার করো। আমি মিডিয়াকে রিকোয়েস্ট করব,
প্লিজ বাংলাটাকে আপনারা ভালোবাসতে শিখুন। ওদের কথায় সব সময় কথা মেলাবেন না, অত ভয় পাবার কোনো কারণ নেই। হোয়াই বাংলা ইজ টার্গেটেড অলওয়েজ? আপনাদের কাছে আমি উত্তরটা চাইছি, আপনারা আমাকে কোয়েশ্চেনটা করছেন, আমি আপনাদের কাছে উত্তরটা চাইছি। বাংলা কি দোষ করেছে? বাংলা কি অন্যায় করেছে যে বাংলায় সব কিছু কেটে দিতে হবে? বাংলার মানুষকে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াবে? কোনো দিন না। বাংলার নিজের পায়ে দাঁড়াবে, আর বাংলাকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের। যে কাজটা আমরা করছি এবং করব, আর ভোটের আগে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা রুখবই। আর আমি মনে করি ইলেকশন কমিশন মাস্ট নোট আমি একটা টিম পাঠাচ্ছি ইলেকশন কমিশনেও, যে দে শুড নোট ইট। এইভাবে চলতে পারে না। এবং প্রয়োজন হলে আধার কার্ড নিয়ে আইনের সাহায্য আমরা নিতে পারি। ইলেকশনের আগে হঠাৎ, এটা কি ভবঘুরেদের খেলা? ইলেকশনের আগে হঠাৎ লুকোচুরির খেলা ডাইরেক্ট করতে পারে না? ডাইরেক্ট করতে বলুন। ইলেকশনের আগে 3 কিলোমিটার পথ উদ্বোধন কেন? এতদিন কি করছিলেন আপনারা? ইলেকশনের পর 2 বছর তো পাত্তাই ছিল না। কোথায় থাকেন আপনারা যখন বন্যা হয়, যখন ঝড় হয়, যখন জল হয়, যখন ফেস্টিভ্যাল হয়, যখন মানুষ বিপদে পড়ে? কোথায় থাকেন আপনারা? সারাক্ষণ শুধুমাত্র মানুষকে ডিস্টার্ব করাই একমাত্র বিজেপি দলের কাজ। মানে এত অপদার্থ রাজনৈতিক দল আমি আগে কখনো দেখিনি। এবং এর মদতদাতা হচ্ছে সিপিএম এবং এখানকার কংগ্রেস। আই এম সরি, বাম রাম শাম, রাম চিমটি, শাম চিমটি আর দে চিমটি, এদের কাজই হচ্ছে টুকুস টুকুস করা, টাকা দিয়ে দাঙ্গা লাগানো, আর এজেন্সি দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়া। এরম করে কিছু হবে না। মাটিতে যারা পড়ে থাকে, কোথাও যদি কোনো অন্যায় হয়, তৃণমূল কংগ্রেস আপনারা জানেন খুব ট্রান্সপারেন্ট পার্টি, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। ইভেন আমি আমাদের লোকেদেরও যদি অন্যায় হয় কখনো রেয়াত করি না। কিন্তু বিজেপির লজ্জা থাকা উচিত। ব্রিজ ভিশন, সাক্ষীরা, এত সাক্ষীদের উপর অত্যাচার হলো, এত কমপ্লেন করলো, তা সত্ত্বেও ব্রিজ ভিশনকে দলের এমপি করে কি অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কি একটা বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্ট করে দিয়েছে। ওরা আমরা এক নই, এটা মাথায় রাখতে হবে। ওরা আমরা মানুষের জন্য, আর ওরা নগণ্য, জঘন্য। আমার মনে হয় ব্যাপারটাকে সিরিয়াসলি আপনারা দেখুন। আমরা সিরিয়াসলি এটাকে দেখছি। এবং আমি বারবার একটা কথা বলবো, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের অধিকারকে প্রোটেক্ট করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে ঘুমোতে যান মায়ের আঁচলের তলায়, নিশ্চিন্তে ঘুমোতে যান, নিশ্চিন্তে কাজ করুন। আধার কার্ড নাই বা থাকলে অন্য কার্ড দিয়ে দেবো। সেই কার্ড দিয়ে আপনাদের ভোটার কার্ড আছে, আপনাদের রাষ্ট্রীয় রেশন কার্ড আছে, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনার সব, যদি আধার কার্ড দিয়ে সব কিছু করতে হয়, আমরা আরেকটা আধার কার্ডের বিকল্প কার্ড করে দেবো। রাজ্য সরকারের অধিকারী পরে রাজ্য সরকারের মানুষকে বেনিফিট দেওয়ার। আঙুল যদি সোজা না দেখতে পায়, তাহলে আঙুলটাকে একটু বেঁকিয়ে চালাতে হবে। এবং আঙুল বেঁকিয়ে চালানোর জন্য মানুষের স্বার্থে আমরা রেডি। সেই জন্যই বলছি, যার যার কার্ড কেটেছে আপনারা আগেকার নাম্বার দিয়ে আমাদের জানান, কারণ তাদের জন্য আমাদের এই কার্ডটা করতে হবে। থ্যাংক ইউ। দিদি, রাজ্যে গত কয়েকদিনে কয়েকটি কমিশন এবং অন্যান্য টিম এসেছে। আপনার কাছে মনে হয় না যে এই ইস্যুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ওরা সকলেই একই কথা বলছে। যেখানে প্রশাসনের মতো কাজ করছে, ওদের স্বাধীনতা দিন। ওরা ওদের মতো কাজ করছে, ওরা করবে, আইনের পথে চলবে। আমি আপনাদের আগেও বলে দিয়েছি, পুলিশ কমিশনার নিজেও বলে দিয়েছে। আর আমরা গভর্নমেন্ট থেকে ক্যাম্পও করে দিয়েছি। যার জমির কোনো প্রবলেম থাকলে তারা এসে জানান, এবং যাদের প্রবলেম হয়েছে আমরা এগুলোকে সলভ করে দেবো। আর যারা সলভ করতে পারে না, শুধু গল্ফ খেলার নাম করে মাঠে নামে, যারা গল্ফ খেলতে পারে তাদের আমি শ্রদ্ধা করি। এরা খেলতে পারে না, কিন্তু বলটা মারার নাম করে গর্ত খুঁজে বেড়ায় কোথায় গিয়ে দাঙ্গা লাগাবে, তাদের আমি সমর্থন করি না। দিদি, আধার নিয়ে যখন এরকম হচ্ছে, তখন বিরোধী দলনেতা
শোনের কথা বলছে, এটাকে কি আপনার মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে করা হচ্ছে, প্ল্যান্ড ওয়েতে? আপনারা তো আমি বললাম এটা করতে পারে না, এবং আমরা ডেকে পাঠিয়েছিলাম বাংলায় যিনি দায়িত্বে আছেন, তিনি বলেছেন এটা দিল্লি থেকে করা হচ্ছে। তারা এটা দিল্লির চক্রান্ত ছাড়া কি আর কি কি করবে জিজ্ঞেস করুন তো বিজেপির নেতারা। লোক তাড়াবে, ভোট দখল করবে, ক্যাগকে দিয়ে রিপোর্ট করাবে, বিএসএফকে দিয়ে গেরুয়া বস্ত্র পরাবে, আর্মিদের ঘরগুলোকে গেরুয়া করে দেবে, মেট্রো রেল স্টেশনগুলোকে গেরুয়া করবে। তারাতলা থেকে মাঝেরহাট কত কিলো হয়? এটা তো অলরেডি উদ্বোধন হয়ে গেছে, আপনারা জানেন, যেদিন প্রধানমন্ত্রীর মা মারা গিয়েছিল। তারাতলা থেকে মাঝেরহাট কত দূর? নিজেরা দূরদর্শন নিয়ে দূরবীন নিয়ে দেখুন, দেখে আমায় বলবেন।